আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক গ্রো টিউলিপে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। আসলে সময়ের অভাবে কন্টিনিউ ভিডিও করতে পারিনি। আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি আইফোন, একটি এক্সএস ম্যাক্স যেটা ডান পাশে এবং আরেকটি অপরটি হচ্ছে 11 Pro Max। 11 Pro Max-এর ব্যাটারি হেলথটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা ব্যাটারি কন্ডিশন মোটামুটি ভালোই আছে, অরিজিনাল ব্যাটারি হেলথ, এবং ব্যাটারি হেলথে 76%। অপরদিকে এক্সএস ম্যাক্সে ব্যাটারি হেলথ আছে আপনার 78%। দুইটাই ব্যাটারি সার্ভিসে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত ভিডিওটি এই জন্যই করা যে রিসেন্টলি আমি কিছু শপে গিয়েছি, যাওয়ার পরে আমি আমার এই আইফোনটা অ্যাকচুয়ালি সেল দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। তখন তারা এই যে ইম্পর্টেন্ট ব্যাটারি মেসেজে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 76% দেখার পরে আমাকে বলতেছে যে এটা ব্যাটারি চেঞ্জ করা। আসলে এটার কোনো ব্যাটারি চেঞ্জ হয়নি, বাট তারা বলতেছে এটা নাকি ব্যাটারি চেঞ্জ। হ্যাঁ, যেহেতু কেন এই কথাটা বলতেছে সেটার আমি কারণ ব্যাখ্যা করছি। অনেকে হয়তো জানে না, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি। জেনারেল নতুন আইওএস আপডেট দেওয়ার পরে আপনার হচ্ছে এখন বর্তমানে আমার এটা iOS 18.3.2-তে চলতেছে, যার কারণে এই পার্টস এবং সার্ভিস হিস্ট্রিতে ব্যাটারিটা সার্ভিস চলে আসে। যখনই ব্যাটারিটা সার্ভিস হিস্ট্রি চলে আসে তখন মনে করে যে ব্যাটারিটা আসলে পার্টস চেঞ্জ করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি লেটেস্ট আপডেট দেওয়ার পরে এটা ব্যাটারি সার্ভিসই দেখায়। এটা অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, অনেক কাস্টমার মনে করে যে এটা ব্যাটারি চেঞ্জ। রিসেন্টলি আমিও একটা শপে গিয়ে মানে আমার একটা ফোন বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলাম, বাট তারা বলতেছে এটা ব্যাটারি চেঞ্জ। অথচ তারা জানে না যে ব্যাটারি হেলথটা 80-র নিচে আসলে আর কি বর্তমান লেটেস্ট আইওএসে আপগ্রেড করার পরে এই পার্টস অ্যান্ড সার্ভিস হিস্ট্রিতে ব্যাটারি সার্ভিস দেখায়। তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। যখনই 80%-এর নিচে ব্যাটারি হেলথ চলে আসে কোনো আইফোনের, তখনই অ্যাপেলের তরফ থেকে, অর্থাৎ এদের সফটওয়্যারের নির্দেশনা মোতাবেকই এই ব্যাটারিটা সার্ভিস অপশনে চলে যায়। হ্যাঁ, যেহেতু ওরা রিকমেন্ড করতেছে, আপনি আবারও দেখতে পারেন, এটা রিকমেন্ড করতেছে যে পার্টস অ্যান্ড সার্ভিস হিস্ট্রি ইজ collected by Apple and show information status and the repair detail for the iPhone। হ্যাঁ, লার্ন মোরে গেলে আরও অনেক ডিটেল পাওয়া যাবে। আমি ব্যাক করতেছি। ব্যাক করার পর ব্যাটারি সেকশনে দেখেন ইম্পর্টেন্ট মেসেজ দেখায়। ইম্পর্টেন্ট মেসেজ অর্থাৎ ইম্পর্টেন্ট মেসেজটা এই জন্য দেখায় যে 80%-এর নিচে চলে আসলেই এই ইম্পর্টেন্ট মেসেজটা চলে আসবে আপনার ফোনে। এই জন্যই অ্যাপল এই মেসেজটা দেখায় যে আপনার ব্যাটারিটা 80%-এর নিচে চলে আসছে। সুতরাং আপনি এখন ব্যাটারিটা চেঞ্জ করলে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমাদের দেশে যেহেতু অ্যাপলের কোনো শোরুম নাই, আমরা যাই বাজার থেকে অ্যাপল ডিভাইসগুলো কিনি, সেগুলো বিদেশ থেকে অনেকে চালানের মাধ্যমে নিয়ে আসে। সুতরাং এই দেশে ব্যাটারি চেঞ্জ করতে গেলে অ্যাপেলের শোরুমে আপনি কখনোই ব্যাটারি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ভালো কিছু অথরাইজড ব্যাটারি রিপ্লেসমেন্ট স্টোর আছে, যেগুলোতে গেলে আপনি ব্যাটারিটা ইজিলি ভালো করে চেঞ্জ করে নিতে পারবেন। বাট অথেন্টিক হবে কি না এটা নিয়ে একটু সন্দিহান আছে। তো মূলত ভিডিওটির উদ্দেশ্য এটাই যে কখনোই ব্যাটারি অরিজিনাল হওয়ার পরে সেটা যদি 80%-এর নিচে নেমে যায়, তো ব্যাটারি অপশনে যাওয়ার পরে
এটা ব্যাটারি ইম্পর্টেন্ট ব্যাটারি মেসেজটা দেখাই। আর এইটা দেখানো মানেই বর্তমান লেটেস্ট iOS আপডেটে ব্যাটারির যে অ্যাবাউট সেকশনে আছে পার্টস অ্যান্ড সার্ভিস হিস্ট্রি, এই ব্যাটারিটা সার্ভিস লেখা অবশ্যই থাকবে। যদি এক্ষেত্রে ব্যাটারিটা চেঞ্জ থাকে তাহলে অবশ্যই এখানে ব্যাটারি আননোন পার্ট লেখা উঠে থাকবে। যেহেতু এটা কিন্তু কোনো ব্যাটারি চেঞ্জ নয়, সুতরাং এটা আননোন পার্ট লেখা নেই, দেখেন। সো এটা অরিজিনাল ব্যাটারি আছে। বাট বর্তমানে দেখা যাচ্ছে যে এই ব্যাটারিটা বুস্ট করার মাধ্যমে বর্তমানে অনেক সার্ভিস সেন্টারগুলো তারা লুকোচুরি করে ব্যাটারি হেলথ বাড়িয়ে বুস্ট করে এই ইম্পর্টেন্ট মেসেজটা গায়েব করে দেয়। অনেক সময় থার্ড পার্টি ব্যাটারি ইনস্টলের মাধ্যমেও তারা আইসি পরিবর্তন সাপেক্ষে ব্যাটারিটা হেলথ শো করিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই পুরাতন মডেলের আইফোনগুলো কেনার সময় অনেক সাবধানতা অবলম্বন করা উচিত আমি মনে করি। তো ভিউয়ার্স, আজকে এইটুকুই আপনাদের সাথে ডিসকাস করার বিষয় ছিল। পরবর্তী ভিডিওতে আরও বিস্তর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।